এই একই ধরনের সমস্যাটা যদি আপনার হিকভিশনের ডিভিআর, এনভিআর বা ক্যামেরাতে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো হিকভিশনের ক্যামেরা আপনি কিভাবে অফিসিয়াল পদ্ধতিতে রিসেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে যাচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনি প্রথমে চলে যাবেন গুগলে আসার পরে আপনি এখান থেকে এসএডিবি টুলটা ডাউনলোড করে নেবেন হিকভিশন ওয়েবসাইট থেকে। ডাউনলোড করে নেওয়ার পরে সেটা ইনস্টল করে নেবেন। সেটা ইনস্টল করা একবার ইজি। আপনি এখান থেকে চলে আসবেন অ্যাপস এর ভিতরে আসার পরে আপনি এখান থেকে রিফ্রেশ দিবেন। যে ক্যামেরাটা বা এনভিআরটা আপনি রিসেট করবেন সেই একই ল্যানে বা একই ওয়াইফাই এর মধ্যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারটা রেখে এটা রিফ্রেশ দিবেন, তাহলে আপনার ক্যামেরাটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার এই ল্যানের আন্ডারে একটা ক্যামেরা আছে, তো ক্যামেরাটা চলে আসছে। আমি এই ক্যামেরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাব ফরগেট পাসওয়ার্ড নামে অপশনে। এই ফরগেট পাসওয়ার্ডে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সপোর্ট ইনপুট সিক্রেট কি। আপনি এখান থেকে এটা সিলেক্ট রাখবেন। আপনি যদি ক্যামেরাটার সিকিউরিটি যখন ক্যামেরাটা কনফিগার করছেন সিকিউরিটি মোড দেওয়া আছে একটা, সেই মোডটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে এটা সিলেক্ট করবেন, পরে সেই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিবেন। যদি সেটা না থাকে তাহলে এখান থেকে এক্সপোর্ট ইনপুট কি এটাতে ক্লিক করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড নামে একটা অপশন আছে, এই কিউআর কোডের উপরে আপনি ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড চলে আসছে এবং নিচে ইনপুট কি এবং নতুন পাসওয়ার্ডের জন্য বলতেছে। তো আমরা এখানে নতুন একটা পাসওয়ার্ড আগে দিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইনপুট কি নামে একটা অপশন আছে। এই ইনপুট কিটা আমরা কোথায় পাবো? এটার জন্য আমরা চলে যাবো আমাদের মোবাইল ফোনে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি অ্যাপস ইনস্টল করা আছে। অ্যাপসটি হচ্ছে হিক পার্টনার প্রো। এটা হচ্ছে হিকভিশনের অফিসিয়াল একটা অ্যাপস। এটা দিয়ে আপনি পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি অ্যাপসের ভিতরে। তো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি আমাকে বলবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমি আমার একটি ইমেল অ্যাড্রেস আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি। আপনার সেই ইমেল অ্যাড্রেসে আপনার যেই কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা এখানে এক্সপোর্ট নামে অপশন আছে, এখান থেকে আপনার এক্সপোর্ট করে দিবেন। যেমন আমি ধরলাম ডেস্কটপে, এখান থেকে সিলেক্ট ফোল্ডার, এখান থেকে এক্সপোর্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল, এই ফাইলটা আমাকে ইমেল করে পাঠিয়ে দিবেন এবং আপনার যে ক্যামেরা বা এনভিআর বা ডিভিআরটা আপনি রিসেট করবেন সেটার পিছনে একটা ছবি আপনারা পাঠিয়ে দিবেন। তাহলে আমি আপনাদেরকে একটা কোড দিব, সেটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা রিসেট করে ফেলতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রসিডিউরে। এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট কেস নামে একটা অপশন আছে। আমরা সাপোর্ট কেসে চলে যাচ্ছি। সাপোর্ট কেসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আগে এগুলো রিসেট করছি পাসওয়ার্ড। তো এখান থেকে আমি নিউ কেসে সিলেক্ট করতেছি। নিউ কেস সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কি কি আমি সিলেক্ট করতে পারবো। আনবাইন্ড ডিভাইস, অর্থাৎ আপনার এনভিআরটা অন্য কারো মোবাইলে অ্যাড করা আছে, আপনি আপনার মোবাইলে অ্যাড করতে চান, সেটার জন্য আপনি ডিভাইস আনবাইন্ড করতে পারবেন। এবং এখানে ডিভাইস পাসওয়ার্ড রিসেট, আমরা এই ডিভাইস পাসওয়ার্ড রিসেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিভাইস, আদার ডিভাইস। যদি আপনার মোবাইল ফোনটা একই নেটওয়ার্কের মধ্যে থাকে তাহলে আপনি এখানে ল্যান্ড ডিভাইস সিলেক্ট করবেন। যদি আপনার একই ওয়াইফাই এর মধ্যে না থাকে এবং আপনার ক্যামেরাতে যদি কোনো ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে তাহলে আপনি এখান থেকে আদার্সে ক্লিক করবেন। আমি এখান থেকে আদার্সে ক্লিক করতেছি। আদার্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। আমরা এই উইন্ডো থেকে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান দ্য কিউআর কোড নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে স্ক্যান দ্য কিউআর কোডে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কিউআর কোডটি সেই কিউআর কোডটি আমরা এখান থেকে স্ক্যান করলাম। স্ক্যান করার পরে আমাদের কিউআর কোডটি সাবমিট হয়ে গেছে এবং ডিভাইস সিরিয়াল নাম্বারটা চলে আসছে। উপরে দেখতে পাচ্ছেন ডিভাইস লেবেল নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি যেই ক্যামেরাটা বা এনভিআরটা বা ডিভিআরটা রিসেট করবেন সেটার লেবেলটা আপনি এখান থেকে একটা ছবি তুলে দিবেন। আমরা এখান থেকে লেবেলে ক্লিক করতেছি, এখান থেকে ক্যামেরাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা এটা ছবিটা তুলবো ক্যামেরাটার। আমরা এখান থেকে একটা ছবি তুললাম। ছবি তোলার পরে এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের ছবিটি ইনপুট হয়ে গেছে। এখান থেকে নিচে যে চেকবার আছে আমরা চেকবারটা ক্লিক করে ওকে দিয়ে কনফার্ম দিয়ে দিব। আমরা কনফার্ম দেওয়ার পরে কেসের মধ্যে যাই, প্রসেসিং নামে একটা অপশন আছে। তার মানে আমাদের এই কেসটা প্রসেসিং হচ্ছে। অপেক্ষা করব, এখানে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট অপেক্ষা করা লাগতে পারে কিটা আসার জন্য। আমরা একটু ওয়েট করতেছি, একবার রিফ্রেশ দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে কোডটা, 1 মিনিটের মধ্যে কোডটা চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কোড লেখা আছে, আমরা এই কোডটা এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কোডটা আসছে সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিছি। বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। এখন তাহলে আমরা এখানে নতুন একটা পাসওয়ার্ড সেট করেছি, যে পাসওয়ার্ডটা আমরা নতুন ক্যামেরার জন্য দিব বা এনভিআর এর জন্য দিব। এখানে পাসওয়ার্ডটা আবার কনফার্ম করেছি এবং এখান থেকে আমরা নতুন একটা কিও দিয়ে দিছি। এখন আমরা এখান থেকে কনফার্মে বাস ক্লিক করে দিব। আমার পাসওয়ার্ডটা সাকসেসফুলি রিসেট হয়ে গেছে। তো আপনারা যদি এই সেম প্রসিডিউরটা করেন অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। তো তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে এই আইপির উপরে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে চলে আসবে ওয়েবে আসার পর এখান থেকে আপনার ইউজার নেম এবং নতুন যে পাসওয়ার্ডটি আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দেখবেন আপনার লগ ইন হয় কিনা। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটা দিলাম, আমাদের ক্যামেরাটা লগ ইন হয়ে গেছে। আপনার যদি পাসওয়ার্ডটা রিসেট করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার যদি হিক পার্টনার প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদের পাসওয়ার্ডটা রিসেট করে দিব। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।